নমস্কার সকলকে। আমাদের এই নতুন রান্নার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। এই রান্নার চ্যানেলে অনেকগুলো শর্টস ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করেইছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলকপি আলুর তরকারি। তাহলে চলুন আজকে রান্নাটা স্টেপ বাই স্টেপ শুরু করা যাক। প্রথমেই আমি উপকরণটা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আমি নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, স্বাদমতো নুন, হলুদ আর টমেটো। অন্যদিকে ফোড়নের জন্য নিয়ে নেওয়া হয়েছে গরম মশলা, গোটা জিরে আর তেজপাতা। এখানে একটা মাঝারি সাইজের ফুলকপিকে কেটে ভালো করে ধুয়ে পিস পিস করে নেওয়া হয়েছে, আর অন্যদিকে আলুগুলোকেও মিডিয়াম সাইজ করে কেটে নেওয়া হয়েছে। কিছুর প্রিপারেশন করা হয়ে গেছে, আর তারপরই কড়াইটা গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। কড়াই গরম হতে না হতেই আমি তেল দিয়ে দিলাম, আর ভাজাভাজিটা কিন্তু আমি সাদা তেল দিয়েই করে নিচ্ছি। এবারে দেখতে পাচ্ছ তেল কিন্তু গরম হয়ে গেছে, আর তাই আলুগুলোও আমি একের পর এক ছেড়ে দিলাম। আমি সবগুলো আলুই একবারে নিয়ে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে হাফ হাফ করে আলুগুলোও ভেজে নিতে পারো। এখন দেখতেই পাচ্ছ আলুগুলো কিন্তু বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। তাহলে চলো এবার আলুগুলো একটা বাটিতে তুলে নেওয়া যাক। আলু ভেজে তারপর তুলে নেওয়ার পর সেই আলু ভাজার তেলেই আমি ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। আর ফুলকপিগুলো কিন্তু সব ফুলকপি একসাথে দেব না, হাফ হাফ করে ফুলকপি আমি এখানে ভেজে নেব। ফুলকপিটা ভাজার সময় কিন্তু আমি তার মধ্যে স্বাদমতো নুন আর একটুখানি হলুদ দিয়ে দিলাম। এবারে ফুলকপিটাও কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব। তো এখানে দেখতেই পাচ্ছ ফুলকপিটা বেশ কড়া করেই আমি ভেজে নিয়েছি। তো এবারে ফুলকপিটাকেও একটা পাত্রে তুলে নেব। যেই কড়াইয়ে আমি ভাজাভাজিগুলো করেছিলাম সেই কড়াইয়ে আমি আর রান্নাটা শুরু করছি না। এখন একটা অন্য কড়াই নিয়ে নিয়েছি, আর কড়াই গরম হয়ে গেলে এবার এই রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করছি, তাই সর্ষের তেল আর যে গোটা গরম মশলা সেটা দিয়ে দিলাম। আর যে মশলাগুলো নিয়েছিলাম সেটাকে ভালো করে পেস্ট করে তারপর এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা যেহেতু আমি আপনাদের আগেই দেখিয়েছিলাম তাই আর রিপিট করলাম না। তারপর এর মধ্যে স্বাদমতো নুন, চিনি আর মশলাটা ধোয়া যে মিক্সির বাটির যে জলটা সেটাও একটু আগেই দিয়ে দিয়েছি। আর এরপর আমি তার মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। এই মশলাগুলোকে একটুখানি সময় ধরে ভালো করে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ টাইম নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে অ্যাড করে দেব লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো, যেটা আমি একটা বাটির মধ্যে আগেই নিয়ে নিয়েছিলাম। এই পেস্টটা দেওয়ার পর ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর তারপরেই যখন দেখব মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে, আগে থেকে ভেজে রাখা ফুলকপি আর আলুগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করা স্টার্ট করলাম। আলু আর ফুলকপিগুলোকে মশলার সাথে ভালো করে মিক্সড করে নেওয়ার জন্য কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম, আর তারপরেই ঢেলে দিলাম পরিমাণ মতো জল। জলটা দেবার পর এবার কিছুক্ষণ টাইম ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনাটা খোলার পর দেখলাম তরকারিটা কিন্তু বেশ ভালোভাবেই ফুটছে। তো এরপর আমি 1 চামচ মতো ঘি আর একটুখানি পরিমাণ গরম মশলা দিয়ে দিলাম। ঘি গরম মশলা দেবার পর এবার একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তারপর নামিয়ে দেব। তো এই যে ফাইনালি তৈরি হয়ে গেছে আমার আলু ফুলকপির তরকারি। আর একটা প্লেটের মধ্যে সার্ভ করে রেডি হয়ে গেল আজকের আলু ফুলকপির তরকারি। এরকম একটা তরকারি তোমরা ভাত, রুটি যে কোনো কিছুর সাথেই খেতে পারো। আর আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটি লাইক করে দিও, আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই। এভাবেই পাশে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে খুব শিগগির। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।